7টা ফরম্যাট দিতে হবে তোমাদেরকে পরীক্ষার জন্য। যেমনটি আমরা দিছিলাম বাফার দ্রবণে ফার্স্ট ইয়ার 14তে 7টার ফরম্যাট দিছিলাম, 6টা 7টা জানি দিছিলাম ফরম্যাট বাফার দ্রবণে। যে কোনো প্রশ্ন ওখান থেকে আসবে, ঠিক সেম কেস এখানেও দেব। হ্যাঁ, আচ্ছা সবাই লিখে শেষ করো। তাহলে সালফার ডাইঅক্সাইডের জেডের মান 1-এর চেয়ে কম, লেখো সালফার ডাইঅক্সাইডের জেডের মান 1-এর চেয়ে কম। সালফার ডাইঅক্সাইডের জেডের মান 1-এর চেয়ে কম জন্য সালফার ডাইঅক্সাইডের জেডের মান 1-এর চেয়ে কম, ফলে এই গ্যাসগুলি অতি সংকোচনশীল। ফলে গ্যাসটি অতি সংকোচনশীল। অতি সংকোচনশীল, এই সংকোচনশীল ব্যাপারটা ক্লিয়ার করছে কিন্তু আগে। সংকোচনশীল মানে সহজে চাপ প্রয়োগ করে অণুগুলো কাছে আনানো যায়, এটা কিন্তু গত ক্লাসে ক্লিয়ার করছিলাম আমি। তারপরও যদি কারো সমস্যা থাকে যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন করতে পারবা, কোনো অসুবিধা নেই। পড়ায় ফেলছে কি হচ্ছে, পড়ায় ফেলার পরে প্রশ্ন করতে পারবা যে কোনো টপিকসে। আচ্ছা, তাহলে যেটা একটু বলতে চাচ্ছিলাম, যার মান 1-এর চেয়ে কম, এই জন্য গ্যাসগুলি অতি সংকোচনশীল। এই গ্যাসগুলি অতি সংকোচনশীল এবং আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। শেষ শেষ। আচ্ছা একটু কথা বলো তো কি, আচ্ছা বলো তো কার বুদ্ধি দেখি। কিচ্ছু করতে হবে না, তুমি কেমনে বুঝবা কোনটি অধিক আদর্শ কোনটি অধিক বাস্তব, কিছু কোনো মান নাই। বলো কেমনে বুঝবে কোনটি অধিক আদর্শ কোনটি অধিক বাস্তব? আণবিক ভর অনুযায়ী। আণবিক ভর থেকে যে টেকনিক যে জানবে, যে টেকনিক গুলো যে জানবে, বেসিক যার কাছে ক্লিয়ার, স্পষ্ট, তার জন্য ওয়েলকাম। এখানে 64, এখানে 44, তো এটা ভর বেশি। ভর যখন বেশি, তুমি গ্রাফ আঁকার সময় আচ্ছা কোনটা জেডের মান 1-এর চেয়ে কম হবে? দুটোরই কম হবে। আমি যদি জেড গ্রাফটা আঁকতে যাই তাহলে তো 1, কোনটা সবচেয়ে নিচে বলো, কোনটা অধিক কম, কোনটা সবচেয়ে বেশি? সালফার ডাইঅক্সাইড, ভেরি গুড। তারপর কার্বন ডাইঅক্সাইড হবে, কিন্তু আণবিক ভর বেশি। ওই যে অ্যামাগার গ্রাফটা আমাদের কাছে ক্লিয়ার আছে, এই জন্য আঁকতে পারতেছি। তাহলে তুমি বলো কোনটি অধিক সংকোচনশীল, সালফার ডাইঅক্সাইড না কার্বন ডাইঅক্সাইড? সালফার ডাইঅক্সাইড। এই জায়গাটা ক্লিয়ার কিন্তু সবার কাছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে এই জায়গাটা ক্লিয়ার করতে পারছো সবাই। তারপরেও যেটুকু পড়াইছি কোন ল্যাকিংস থাকলে আমাকে বলবা, স্যার আমি এখানে একটু বলেন, এটা একটু বলেন, এরকম বলবা, কোনো অসুবিধা নাই। আর এই একটা কথা শোনো, এখন সালফার ডাইঅক্সাইড কেন? ওর আণবিক ভর বেশি, ওর ব্যাপন কম, ও অণুগুলো কাছে থাকে, দূরে যেতে পারে না ভরের কারণে, কাছে থাকলে আকর্ষণ বেশি থাকে, যেটা মানে 1-এর চেয়ে কম, অধিক সংকোচী। কাছে থাকলে এদের নিজের মধ্যে আকর্ষণ থাকলে আমাকে চাপ দিয়ে আরো সহজে অণুগুলো সংকোচন করা যাবে। নিজের মধ্যে যদি একটু আকর্ষণ থাকে তাহলে চাপ দিলে আরো কাছে আসবে, অণুগুলো সংকোচন করা সহজ হবে। তাহলে এটা অধিক সংকোচনশীল, যেটা মানে 1-এর চেয়ে কম, যার কারণে এই গ্যাসগুলো আদর্শ আচরণে বেশি বিচ্যুতি দেখাবে। সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কম বিচ্যুতি হবে। তাহলে বলো দুইটার মধ্যে কোনটা অধিক আদর্শ? কার্বন ডাইঅক্সাইড। কোনটা অধিক বাস্তব? সালফার ডাইঅক্সাইড। কোনটাকে তল করা সোজা? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড তল করা সোজা, কিন্তু তোমাকে এটা ব্যাখ্যা দেওয়ার সময় সংকোচী গুণাঙ্ক দিয়ে ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, বলে সালফার ডাইঅক্সাইড ক্ষেত্রে যেটা মান 1-এর চেয়ে কম, সালফার ডাইঅক্সাইড এই জন্য কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের যেটা মান আরো কম, ফলে 1-এর চেয়ে অধিক কম। সালফার ডাইঅক্সাইড যেটার মান কার্বন ডাইঅক্সাইডের যেটার মানের চেয়ে অনেক কম, ফলে এই সালফার ডাইঅক্সাইড অধিক সংকোচনশীল। হ্যাঁ, ফলে এই গ্যাসগুলোর সহজে চাপ প্রয়োগ করে তলে রূপান্তর করা যায়, চাপ প্রয়োগ করে ওগুলোকে সংকোচন করা যায়, সংকোচন করা গেলে দ্রুত আকর্ষণ বাড়ানো যায়, আর দ্রুত আকর্ষণ বাড়ানো গেলে গ্যাসকে তল রূপান্তর করা সহজ হয়। ওই সংকোচন গুণাঙ্ক দিয়ে ঘুরিয়ে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, আমি কি তোমাকে এই জায়গাটা বুঝতে পারছি কাউকে, না বুঝতে অসুবিধা হয়েছে? আমাকে একটু বলো। স্যার আবরার বলতেছো? না স্যার। হ্যাঁ বলো তো, কণ্ঠটা আবরার মতো লাগছে।
স্যার আদর্শ গ্যাস তাপ ও আয়তনের উপর নির্ভরশীল নয়, জিনিসটা স্যার বুঝিনি স্যার। আদর্শ তুমি গত ক্লাস করছো? জি স্যার, লাইনটা স্যার বুঝিনি স্যার। না বুঝাবো, অসুবিধা নাই। তুমি কি ক্লাস করছো কিনা বলো আগে। জি স্যার। তো ক্লাস করো তো, আমার ক্লাস কে বুঝবে না, আমি এটা বিশ্বাস করি না। তারপরে জিজ্ঞেস করছো, ব্যাখ্যা দেবো। হ্যাঁ, আচ্ছা এখানে কোনো সমস্যা আছে বলো আগে। তোমার কাছে এই জায়গাটা পরিষ্কার, কি আদর্শ কি বাস্তব বলো। জি স্যার। যে ছেলে প্রশ্ন করছো, আমি এটা মুছে ফেলবো তো? কিছু মান নাই, কোনো মান নাই, মান ছাড়া বলতে পারবো। হ্যাঁ বলো। স্যার এটা বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলে ভালো, খুব ফাইন। আমি নতুন পড়ায় যাবো এখন। তাহলে ফরম্যাট একটা ক্লিয়ার, যারে মান থেকে বলতে পারবা, বের করে বলতে পারবা যদি মান দেওয়া থাকে, আর মান না ধরে মান থেকে বলা যাবে। আচ্ছা এবার আমি একটু কথা বলি। হ্যাঁ বলো বলো বলো। স্যার সংকোচনশীল গুণাঙ্ক কি বের করে দেখাতে হবে? যদি মান দেওয়া থাকে, মান দেওয়া থাকার মানে কি তোমাকে জেড বের করে দেখাবো। এটা ও বুঝতে পারে না বলতেছে। তবে তুমি প্রশ্ন 100 করবো, আপত্তি নাই। তো তুমি গত ক্লাসে প্রশ্ন কেন করো না বলো আমাকে, আমার কষ্ট হচ্ছে এখানে। তুমি গত ক্লাসে প্রশ্ন কেন করো না বলো। স্যার পরে না না বুঝতে। আচ্ছা আচ্ছা, না এখন করো। আমি বুঝে দেবো অবশ্যই, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, তোমার কাছে একটা জিজ্ঞাসা আছে। তুমি গত ক্লাসে প্রশ্নটা কেন করো না বলো, যখন পড়াচ্ছিলাম তখন কেন বলো না স্যার আমি বুঝি নাই, আমাকে একটু বলেন। স্যার পরে যখন পড়ছিলাম তখন স্যার বুঝতেছিলেন না, সেজন্য স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার কথা হচ্ছে, আমি নিজে কনফিডেন্টলি বলতে পারি যে আমার ক্লাস করলে স্টুডেন্ট বুঝতে পারবে, আমার আত্মবিশ্বাস চরমে, এই জন্য বলতেছি তোমাকে। আমার নিজে আত্মবিশ্বাস প্রচুর, কনফিডেন্টলি বলতেছি। ক্লাস করলে বুঝবে না এমন কোন স্টুডেন্ট হতে পারে না, যদি নেটওয়ার্ক ডিস্টার্ব না থাকে, যদি আমার কথা বুঝা যায় স্পষ্ট। যত কঠিন হবে হোক, একটু বুঝো দেখি। চলো দেখি আমরা কেমন হয়। তুমি বলো এই জায়গাটা একটু বলি, কারণ অন্যরা আবার একটু ইন্সপায়ার ফিল করবে, স্যার সমস্যা হলে বলে দেয়, ভালো একটু সাহস বেড়ে যাবে, স্পষ্ট করতে পারবে। এই জন্য বারবার আমি চাই যে কোনো মতো সমস্যা হলে বলবা। আচ্ছা একটু সবাই একটু একটু দেখো, আমরা এটা শেষ করে অন্য জায়গায় চলে যাবো। আচ্ছা তুমি বলো, আদর্শ গ্যাস দিয়ে বাস্তব গ্যাস দিয়ে এটা বুঝাইতে হবে। তুমি বলো, তুমি যদি বাস্তব গ্যাসের উপর চাপ দাও, তাহলে অণুগুলো কাছে আসবে না দূরে যাবে, বলো তো এটা বাস্তব গ্যাসের জন্য বলো। অণুগুলো তুমি যদি বাস্তব গ্যাসের চাপ দাও, অণুর কাছে আসবে না দূরে যাবে বলো তো? কাছে আসবে। কাছে আসবে। আচ্ছা কাছে আসলে বাস্তব গ্যাস, তুমি উত্তর দেবে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তুমি বলো বাস্তব গ্যাস কি আকর্ষণ স্বীকার করে না করে না বলো? বাস্তব গ্যাস করে। করে। তো আচ্ছা এখন এখন এ এবং বি দুটো বন্ধু নাম দিলাম, একটা এ একটা বি। এবার বলো, এখন এখন এরা যখন কাছে আসছে, আমি যখন চাপ দিছি, অণুগুলো কাছে চলে আসছে, আয়তন কমে গেছে, তখন এদের মধ্যে আকর্ষণ বাড়বে না কমবে বলো? আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়বে। আচ্ছা আকর্ষণ বাড়লে এ বি পাত্রের গায়ে ধাক্কা বেশি দেবেন কম দেবে বলো তো? ধাক্কা কম দেবে না বেশি দেবে ধাক্কাটা? বেশি দিবে। তুমি তুমি জিনিসটা বুঝো না কিন্তু। কেমনে বেশি দেবে বলো? ও যখন ধাক্কা দিতে তখন তাকে আকর্ষণ করে ধরে রাখবে না? স্যার কম দিবে। তাহলে আকর্ষণ আকর্ষণ তুমি একদম সোজা দেখো, একদম ইজি। বি যখন ধাক্কা দিতে যাবে তখন তাকে বি কে আকর্ষণ করে ধরে রাখতেছে না? তো ও যত বেগে ধাক্কা দেওয়ার কথা তত বেগে ধাক্কা দিতে পারছে না পারে না বলো? পারে নাই। পারে নাই। তাহলে কারণ বি তাকে আকর্ষণ করছে, তাই বি যখন ধাক্কা দিতে যাচ্ছে তাকে আকর্ষণ ধরে আছে, কারণ এদের ওরা বাস্তবে আকর্ষণকে স্বীকার করে। এখন এখন দেখো, তোর ধাক্কা দিতে পারতেছে না, তো ধাক্কা দিতে না পারলে পাত্রের গায়ে শক্তি প্রয়োগ করতে পারছে না, তো পাত্রের গায়ে শক্তি প্রয়োগ করতে কম পারলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে কিনা বলো? অভ্যন্তরীণ শক্তি মানে কি? একটা বস্তুর মধ্যে নিহিত শক্তি,
একটা বস্তু যে শক্তি থাকে ও তাকে উদ্বোধন শক্তি বলে। সে যদি যথাযথ পাত্রে ধাক্কা দিতে না পারে, তাহলে বলো উদ্বোধন শক্তি চেঞ্জ হবে কিনা বলো, তুমি বলো, না, উত্তর দাও। হবে না। তুমি বুঝো না এটা, তুমি এটা বুঝো নাই, তুমি বুঝো নাই। না বুঝলে অসুবিধা নেই, আমি বুঝাবো এটা। দেখো দেখো, বাস্তব গ্যাসের অণুগুলা কাছে আনছি, শক্তিরে পায় কোথায়? ধাক্কা থেকে শক্তি পায়, সংঘর্ষ থেকে শক্তি পায়, খেয়াল করবা। কারণ আমি যখন অণুগুলো কাছে আনছি তখন তাদের মধ্যে আকর্ষণ বাড়ছে আর কমছে, বলো আকর্ষণ বাড়ছে আর কমছে? বাসছে। বাড়ছে। তো বাড়লে যতটা যত জোরে ধাক্কা দেওয়ার কথা তত জোরে ধাক্কা দিতে পারবে কি পারবে না? পারবে না। পারবে না। তা পারলে না পারলে নিজের শক্তি পরিবর্তন হচ্ছে কিনা বলো ভিতরে? হচ্ছে হচ্ছে। কেন হচ্ছে জানো? ধাক্কা বা সংঘর্ষ থেকে ধাক্কা দিতে পারছে না। এইটা কি শব্দ হচ্ছে কার ঘুরতে বাসায়? শোনো, ধাক্কা দিতে পারছে না, ধাক্কা দিতে না পারার কারণে শক্তিটা সে শক্তি স্থিতিশীল নাই এখন। ধাক্কার ফলে তো শক্তিটা পাচ্ছে বা শক্তিটা খরচ করতে ধাক্কার মধ্যে খরচ করতেছে। কারণ ধাক্কা যখন কমে যাচ্ছে তাদের শক্তি খরচ হবে, আর তুমি বলো শক্তি খরচ হবে কিনা? না স্যার। তো শক্তি খরচ তাহলে শক্তি তারতম্য করবে কিনা বলো? না। স্বাভাবিক কাজ থেকে শোনো, শক্তি খরচ কম হচ্ছে, তাহলে স্বাভাবিক শক্তি অর্থাৎ ধাক্কা দেওয়ার ফলে ধাক্কা দিতে শক্তি লাগে, ধাক্কা দেওয়ার পরে তার বেশি কিছু শক্তি থাকে, ওটা অভ্যন্তরীণ শক্তি বলা হয়। এখন সে যখন ধাক্কা দিতে পারছে না তখন তার ভিতর শক্তি, অভ্যন্তরীণ শক্তির কি অবস্থা হবে বলো? অভ্যন্তরীণ শক্তি কমবে বাড়বে কিনা বলো? আকর্ষণের কারণে ধাক্কা দিলেই তো তার শক্তিটা সে অর্জন করতে পারবে। এখন ধাক্কা যখন দিতে পারতেছে না তার ভিতর শক্তির পরিবর্তন হবে কিনা তুই বলো, বলো না, শক্তি পরিবর্তন হবে কিনা বলো? প্রশ্ন তো আপনার টাইম চলে যাচ্ছে তো। হবে না। শক্তি পরিবর্তন হবে তো। হবে স্যার। তুই হবে না কেন বলছো? শোনো, আকর্ষণের কারণে ধাক্কা দিতে পারতেছে না, না পারার কারণে তার ভিতর অভ্যন্তরীণ শক্তি আগে থেকে বেড়ে যাবে, শক্তি খরচ হচ্ছে না তো। এখন আদর্শ দেখো, আদর্শ গ্যাস দেখো, শক্তি যেটা খরচ করতে সেটা খরচ করতে না পারার কারণে শক্তি আস্তে তুমি আচ্ছা অনুরোধ যখন কাছে আনছো, কাছে আনার ফলে এরা তো দূরে ছিল তখন তো অনবরত ধাক্কা দিত, শক্তি খরচ হইতো। এখন যখন কাছে আনছো তখন তাদের অনুগুলোর কাছে আসছে, আকর্ষণ বেড়ে গেছে। আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে যত জোরে ধাক্কা দিতে পারছে দেওয়ার কথা তত ধাক্কা দিতে পারছে না। ধাক্কা দিতে না পারার কারণে তাদের শক্তি আগের তুলনায় শক্তি বেশি খরচ হচ্ছে না কম খরচ হচ্ছে? তুমি বলো, তুমি বলো। শক্তি বেশি খরচ হচ্ছে না কম খরচ হচ্ছে? বলো না। কম খরচ হচ্ছে। কম খরচ হচ্ছে। তাহলে অণুগুলো কাছে আনার ফলে শক্তি কম খরচ হচ্ছে, অণুগুলো কাছে না আনলে শক্তি বেশি খরচ হতো। তো অণুগুলো কাছে আনার কারণে তাদের অভ্যন্তরীণ শক্তি কাছে আনার আগের চেয়ে বেশি হবে না কম হবে? তুমি বলো তো। বেশি হবে। ভেরি গুড, বেশি হবে। এবার আসো, এবার আদর্শ গ্যাস আসো। বেশি হওয়া মানে কি? অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হচ্ছে, আয়তন যখন তুমি কমে ফেলবা অণুর কাছে আনবা তখন অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, বাড়ছে মানে পরিবর্তন হচ্ছে আর কি। এবার তুমি দেখো আদর্শ গ্যাসে যাই। আচ্ছা আদর্শ গ্যাস তুমি অণুগুলো কাছে আনছো, এখন কাছে আনছো, চাপ দিয়ে কাছে আনছো, ওর মতো কাজ করছো এখানে। আচ্ছা অণুগুলো যদি কাছে আনি এদের মধ্যে আকর্ষণ আছে না নাই বলো তো এখন আদর্শ গ্যাসের এনে? তুমি বলো আকর্ষণ আছে না নাই বলো। স্যার নাই। টাইমটা নষ্ট, যে ছেলেটা প্রশ্ন সে বলো নাই না, স্যার। টাইমটা নষ্ট নাই করবে। স্যার। আকর্ষণ নাই, আকর্ষণ কারণ আদর্শ গ্যাস আকর্ষণকে স্বীকার করে না, ওরা বলছে আকর্ষণ নাই, সরাসরি বলে দিচ্ছে নাই। এখন বলো যদি না থাকে তাহলে এইটার ধাক্কা কি আগের চেয়ে কম বেশি করবে না ঠিক থাকবে? বেশি দিবে ধাক্কা।
না, ওর তুলনায় বেশি দেবে, ঠিক আছে। ওকে কাছে আনার আগে যা ছিল, কাছে আনার পরেও কি ধাক্কার পরিবর্তন হবে নাকি ঠিক হবে, থাকবে স্যার। আগের মতন? পরিবর্তন হবে। উফ, তোমাকে এটা বুঝতে পারতেছি না আমি, কেন যে বুঝতে পারতেছি না বুঝতেছি না। এটা ওদেরকে বুঝেছি আমি, তোমাকে বুঝতে পারতেছি না কেন? এটা তোমাকে আমি বুঝতে পারতেছি না কেন, বুঝলাম না। শোনো, অনুগুলা দূরে দূরে আছে, ওনারা বিরক্তি হচ্ছে একটু, অনুগুলো দূরে আছে, তাদের মধ্যে আকর্ষণ এমনি নাই, এটা আদর্শ গ্যাস, আকর্ষণ নেই। তো কাছে এনে লাভ কি? কাছে এনে তো আকর্ষণ নাই, ওরা তো আকর্ষণ শেয়ারই করে না, অনুগুলো কাছে এনে লাভ কি হলো বলো? কাছে না আয়তন কমে গেল, কমে কি কোনো লাভ হলো? আকর্ষণ কি হয়েছে এখন বলো? না, স্যার। হয়েছে কিনা বলো? নাই। তাহলে তাহলে আচ্ছা, আকর্ষণ নাই, তাহলে এখন ওরা কাছে আনার আগে যে ধাক্কাটা দিত, এখন কি সেই ধাক্কাটা দেবে কি দেবে না বলো? দিবে, স্যার। দিবে। তাহলে তুমি বলো, তো ধাক্কা যদি আগের মতোই থাকে, তাহলে আয়তন কমিয়ে শক্তির কি কোনো পরিবর্তন হলো এখানে? না, পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি। তাহলে আয়তন বাড়িলে কমাইলে আদর্শ গ্যাসের শক্তি পরিবর্তন হয় না কেন? কারণ এদের আকর্ষণ আগে যা ছিল, যে আকর্ষণ এখনো কাছে আনার পরও, আয়তন কমানোর পরও সে একই আকর্ষণ। ফলে এটার উপর ধাক্কা কমেও না, বাড়েও না, না বাড়লে ভিতরে শক্তির কোনো পরিবর্তন হয় না। এই জন্য আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তন উপর নির্ভরশীল নয়। আয়তন বাড়ালে কমাইলে শক্তি বাড়েও না, কমেও না, কারণ আগে যে আকর্ষণ ছিল এখন আর কাছে আনার পরে সে একই আকর্ষণ। একটু বুঝছো কিনা বলো আগে? আচ্ছা, স্যার, বুঝছি, স্যার। তাহলে 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 আমি আয়তনকে চেঞ্জ করে অনুগুলোকে আয়তন সংকোচন করেও লাভ হলো না, আকর্ষণ বাড়েও নাই, কমেও নাই, আগে যে ধাক্কা দিচ্ছে এখনো সে ধাক্কা দিচ্ছে, ফলে শক্তি কমেও না, শক্তি খরচ হয় না, কিছু হয় নাই, আগেটা আগের মতো রয়ে গেছে। তাহলে আয়তন কমিয়ে বা আয়তন চেঞ্জ করে কি লাভ হলো? শক্তি তো আগের মতো রয়ে গেছে। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি আয়তন উপর নির্ভরশীল নয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আয়তন বাড়ালে কমালে শক্তি চেঞ্জ হয় না, কারণ ধাক্কা আগের মতোই দেয়, কারণ আকর্ষণ নাই। কারণ এরা কাছে আনলে আবার ক্ষতি আছে, এরা কাছে আনলে আকর্ষণ বাড়ে না কবে বলো? আকর্ষণ বাড়ে না কবে বলো? আকর্ষণ বাড়ে। আকর্ষণ বাড়ে, বাড়লে যত জোরে ধাক্কা দাও তত জোরে ধাক্কা দেবে কিনা বলো? দিবে না, স্যার। দিবে না। তো না দিলে শক্তি খরচ হবে কিনা বলো? হবে না। হবে না। তার ভিতরে শক্তি জমা হয়ে থাকবে, তার ভিতরে শক্তি আগতে বেড়ে গেছে। আর ওখানে কাছে আনলো কি, দূরে রাখলো কি, ধাক্কা তো আগের মতোই দিচ্ছে, শক্তি খরচ হচ্ছে না, জমাও হচ্ছে না, আগে যাই ছিল তাই। তাহলে আয়তন কমিয়ে লাভটা কি হলো? ওখানে আয়তন কমিয়ে শক্তি বেড়ে গেল, ধাক্কা কমাইছে, ধাক্কার শক্তি খরচ হচ্ছে না। এখানে আয়তন কমিয়ে শক্তি কোনো লাভ নাই, শক্তি আগে যাই ছিল তাই। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হয়েছিল বলো? হ্যাঁ, এটাই ঠিক আছে। আজকে পর্যন্ত আমরা আগামী ক্লাসে 8টা ফরম্যাট ধরবো। প্রশ্ন তাৎক্ষণিক যদি করতে আর একটু ভালো হইতো, আবার বল সারা বুঝি নাই বললা, খুব বেশি ভালো লাগতো। এখনো অসুবিধা নাই, তারপরে বুঝে নাও আর কি। যেটা সমস্যা হলে তার তাৎক্ষণিক বললে তারপর দিয়ে বলবা, সমস্যা নেই। আবার আগের গুলো সমস্যা হলে বলবা, কোনো অসুবিধা নেই। তো আমরা আগামী ক্লাসে এর পর থেকে ধরবো, কালকে ধরবো ভান ডার ওয়ালস সমীকরণ। একটা ফরম্যাট রেডি করে দিলাম, আর আরেকটা ফরম্যাটে আস্তে আস্তে যাবো, ভ্যান ডার ওয়ালস সমীকরণ আগে বের পড়ো। ওকে, ঠিক আছে, সব ভালো থাকবো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।